নিখিল ভিডিওটা দেওয়া আছে না? এখনো পর্যন্ত যারা এই লড়াই শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ভাবছিলাম সংগ্রাম অভিনন্দন, মানে অভিনন্দন বলে আর আপনাদেরকে আমি ছোটো বলবো না। এই লড়াইয়ে আবার নতুন করে আমাদেরকে শক্তি যোগাতে হবে। কারণ দেখো, আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে ফাইলটা 28,000-32,000 টাকার ফাইল 27শে সেপ্টেম্বর গেল মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে। রেট ওয়াইজ আমি বলে দিচ্ছি, সব জায়গায় আমি বলেছি। তাহলে সেই ফাইলটা ড্যামেজ করার জন্য 1,000 টাকা ভাতা বাড়িয়েছে, এটা তো আমরা মানছি না। তাহলে আমাদের পক্ষে সুবিধা হচ্ছে, এতদিন ধরে যারা বলছিল যে আপনাদের আন্দোলন করতে হবে না, বেতন অনেক বাড়বে, তাহলে তারা ভুল ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে যারা এতদিন ধরে বিভ্রান্তি করছিল, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই। বেতন বৃদ্ধির অন্তরায় হচ্ছে তারাই, সমগ্র শিক্ষা মিশনের ভিলেন হচ্ছে তারাই। সুতরাং আগামীকাল থেকে তাদের বর্জন করতে হবে, বয়কট করতে হবে, আর আমাদের দাবি আদায়ের সাথে তীব্র লড়াই গড়ে তুলতে হবে। একদম পরিষ্কার, পরিষ্কার কথা। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা স্পিকারের যে সেক্রেটারি বাসব চক্রবর্তী, তার সাথে যেহেতু বিধানসভা চলছে আপনারা দেখেছেন, সেই আমাদের ওনার যাওয়ার সাথে সাথেই বলছে আপনাদের তো আজকে মাইনে বেড়ে গেল, ভালো করে ভাবুন, বলে সুযোগ পেয়ে গেল। দেখবেন আগামীকাল থেকে রাস্তাঘাটে সভাপতি বলবেই তো মাস্টার তোমাদের মাইনে বেড়ে গেছে, বেড়েছে মাত্র 1,000, কোনো বাজেটে বাড়েনি। 11 সাল থেকে যত বাজেট হয়েছে বাজেটই, এবার বাড়লো কেন? যেহেতু আমরা ধারাবাহিক লড়াইতে আছি, এখান থেকে জমি ছাড়বো না, ওই জন্য আমাদের ভিক্ষা দিল। ভিক্ষা আমরা নেবো না, ওই দরকার নাই, তার জন্য লড়াই হবে। এরপর যেটা বলার, যেটা বলছিলাম, তিনি বললেন এই যে আপনাদের বেতন বেড়ে গেছে, কত বেড়েছে বলুন? কত পাই? কত পাই? কেউ পায় 8,500, কেউ পায় 10,000, অ্যাভারেজ 8 থেকে 10,000, তাহলে তাতে বাড়ালো 1,000। পক্ষান্তরে যারা 1,000 টাকা পাচ্ছে তাদের 50% বেড়েছে। তাহলে আমাদের যদি সেইভাবে আপনারা রাখতেন, তাহলে অন্তত 5,000 অ্যাভারেজ হতো, তাও একটা বলা যেত। সুতরাং এই আপনাদের মাইনে বৃদ্ধিতে আমরা সন্তুষ্ট নয়, আমরা এটা নিচ্ছি না, প্রতিবাদ স্বরূপ আজকে আমরা তাকে, এই হচ্ছে মূল বিষয়। তখন তিনি বললেন যে আপনাদের দাবিপত্র স্পিকারের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং সোমবারে আমি আবার যাব স্পিকারের কাছে পার্সোনালি তার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য, যে এইটার সমস্যাটা মেটাতে হবে, এই ফাইলটা নষ্ট হতে দেওয়া যায়। পরিষ্কার কথা যেটা, এটাই হচ্ছে আমাদের বেঁচে থাকার রসদ, ওটা নষ্ট হয়ে যাবে না। কারণ হচ্ছে ওটা ফাইল নয়, ফাইল হয়েছে মানে একদম ডেড ফাইল নয়, ফাইল যেটা নষ্ট না হবে সেই রকম ফাইল হয়েছে। সুতরাং তার জন্য আমাদের একত্রিত হতে হবে। আমরা 11টা সংগঠন আমরা নিজেরা আগামীকাল বা 2-1 দিনের মধ্যে একটু বসে নিতে হবে, ফিজিক্যালি রবিবার থেকে বসে নিখুঁত পরিকল্পনা করে এই সরকারের বিরুদ্ধে লড়াইটা নামবে। একদম পরিষ্কার কথা, হয় তুমি আশারা যদি দাবি আদায় করতে পারে, আজকে দেখুন একদিনে তাদের সেই কদিনের দাবিতে তাদের 1,000 টাকা বাড়িয়ে দেবে। তারা যদি বলতে পারে যে তুমি আমার দাবি মানছো না, আমরা 26-এ দেখে নেবো, আর আমরা 91,000 এই কথা বলতে পারবো না। 20 বছর বামফ্রন্ট 5 বছর শোষণ করলো, আর এরা 15 বছর শোষণ করলো। আমরা 11 সালে বামফ্রন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তৃণমূলকে এনেছিলাম ভালো থাকবো বলে। তাহলে তখন যদি বামফ্রন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারি, তাহলে 2026 সালে তৃণমূলের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা একদম কাজে যা হবে দেখা যাবে। সুতরাং আজকের এই কর্মসূচিটা আমরা আগামী দিনের জন্য আজকে আপাতত সুস্থভাবে বাড়ি চলে যাবেন, এই আবেদন আপনাদের কাছে। আমাদের সংগ্রাম